আসল খেজুরের গুড়ের সন্ধানে সেই রাত ৩টার দিকে চলে আসছি রাজশাহীতে। একদম গাছ থেকে খেজুরের রস পেড়ে কিভাবে খেজুরের গুড় তৈরি করা হয় আজকে সব দেখাবো আমার এই ভিডিওর মধ্য দিয়ে। এখন রাত অলমোস্ট বাজে ৩টা, আর তাই এখন থেকে তাদের রস পড়ার কাজ শুরু হয়ে গেছে। প্রথমত তারা দুপুর 2টা থেকে খেজুর গাছের রসের হাঁড়ি লাগিয়ে দেয় এবং রাত 3টা থেকে সেই হাঁড়িগুলা ঠান্ডা ঠান্ডা এই যে শোনা যাচ্ছে না, একদিক ফজর আজান পড়তেছে আর একদিক ওনারা রস পাচ্ছে নামিয়ে ফেলে। আজকে আমার এই অ্যাডভেঞ্চার লাইফটা এতটা এনজয় করতেছিলাম যেটা আসলে বলে প্রকাশ করতে পারবো না। ভয়ও লাগতেছিল সাপ বিছি থাকতে পারে। আর তাদের এই জীবিকা নির্বাহ প্রায় 20 বছরেরও বেশি। রসগুলা ঢালা হয়ে গেলে সবগুলা ড্রাম নিয়ে এখন যাচ্ছে তাদের আস্তানায়। এবার একটা কড়াইয়ের উপর ছাকনা দিয়ে সবগুলা রস ড্রাম থেকে বের করে ফেলবে। রসের স্মেলটা এত সুঘ্রাণ ছিল মানে কি বলবো। এরপর দেখি চুলা ধরিয়ে দিল। 2 থেকে 3 দিন পর পর খেজুরের রসটা সংগ্রহ করা হয়, যার কারণে রসটা খেতে দারুণ এবং সুঘ্রাণটা অনেক সুন্দর হয় এবং এই রসের গুড়ের যে কোনো পিঠা খেতে দারুণ লাগে। আর এই খেজুরের রসের অথেন্টিক গুড় পেতে হলে আপনাকে অবশ্যই এবি ফ্রেশ ফুড থেকে অর্ডার করতে হবে, যেটা লিঙ্ক আমার পেজের কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে দেওয়া আছে। ওইখান থেকে এখনই গিয়ে অর্ডার করে ফেলুন। প্রবাসী যে সকল ভাই বোনেরা আছেন আমার উপর ভরসা রেখে বিশ্বাস করে এই খাজুরের পাটারিগুলা আপনার পরিবারের জন্য অর্ডার করতে পারেন, আর তাই এখনই অর্ডার করে ফেলুন। আরেকটা কথা বলে রাখি, খেজুরের রসটা জাল দিতে হবে আর এইভাবে ভালো করে নাড়তে হবে যেন এই গুড়ের অথেন্টিক যে কালারটা ওইটা পাওয়া যায়। এরপর গুড়ের কড়াইটাকে চুলা থেকে নামিয়ে এইভাবে গুড়ের বেসন তৈরি করতে হবে যেন গুড়টা ভালো দানাদার হয়। আমি গ্যারান্টি দিতে পারি এই গুড়ে তারা বিন্দু মাত্র কোনো প্রকার চিনি মিক্স করে না। এবি ফ্রেশ ফুড মানে ভেজাল মুক্ত খাবার, আর এই তাদের গুড়টা কিভাবে সংগ্রহ করে মূলত এইটা দেখার জন্য আমার আশা। তো এই যে অরিজিনাল একদম মানে খেজুরের খাঁটি গুড়, তো ভাইয়া আমাকে দিছে খাওয়ার জন্য, এদের একটু টেস্ট করেন কেমন হয়েছে। তো আমি একটু খাই দিই, বিসমিল্লাহ। মানে এর মধ্যে বিন্দু মাত্র যদি কেউ প্রমাণ করতে পারে যে এর মধ্যে ভেজাল আছে, সে সবচেয়ে বড় পাগল। মানে এবি ফ্রেশ ফুড যে নিজে থেকে যে মানে গুড় সংগ্রহ করে, প্রমাণটা আমি পাইলাম। গ্রামের এই সৌন্দর্য উপভোগ করলাম প্রায় 15 থেকে 16 বছর পর। খাজুরের গুড়টা উপযোগী হয়ে যায় তখন এইভাবে তারা পাত্র বিছাই দেয়। এখন এর মধ্যে রাখবে এবং সেই আকৃতি ধারণ করবে। এইগুলো হচ্ছে অরিজিনাল অথেন্টিক খেজুরের পাটালি। তো এই পাটালিগুলো আসলে আমি একটু টেস্ট করব। তো আমি খাওয়ার জন্য এই যে আলাদা একটা বাটিতে রেখে দিয়েছিলাম, তো আমি টেস্ট করি। মাইন্ড ব্লোয়িং। তো এইরকম অথেন্টিক খেজুরের গুড়ের পাটালি নিতে হলে আপনাকে কী করতে হবে, এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, উপরে পেজ মেনশন করা আছে এবি ফ্রেশ ফুড, এখান থেকে অর্ডার করবেন। বর্তমান বাচ্চারা যে চকলেটগুলো খায়, আসলে চকলেটগুলোতে কত প্রকার যে কেমিক্যাল থাকে যেটা আসলে বলার বাইরে। মানে আপনারা ওই চকলেট বাদে যদি এই খেজুরের গুড়ের চকলেট, এটা আপনার অনেক স্বাস্থ্যসম্মত এবং এটা খাইতেও অনেক টেস্ট। আমরা একটু খাই দেখি। ওই যে ক্যাডবেরি আছে না, ডেইরি মিল্ক, একদম ডেইরি মিল্কের মতো।